যে ব্যক্তি বেশি বেশি গুনাহ করে তার স্মরণ শক্তি কমে যায়, 1 নম্বর। 2 নম্বর, গুনার কারণে যে লোকটা বেশি বেশি গুনাহ করে তার শারীরিক দুর্বলতা দেখা দেয়, চোখের পাওয়ার কমে যায়, মুখের রুচি কমে যায়, শরীরের শক্তি কমে যায় বেশি বেশি গুনাহ করার কারণে। এটা তো আমাদের ক্ষতি। আরেকটা ক্ষতি হলো যে বেশি বেশি গুনাহ করে তার মনের চেতনা, দিনের যে মনের চেতনা, অনুশোচনা, এইগুলো তার অন্তরে থাকে না। 4 নম্বর গুনার ক্ষতি হইল যে লোকটা বেশি বেশি গুনাহ করে সে এই গুনার কাজ যদি কেউ জানতে পারে তাহলে সে লজ্জিত হয়। এই ব্যাখ্যা না করলে বুঝে আসে না। এক স্বর্ণকার সে এক মহিলাকে স্বর্ণের চুড়ি পরাইয়া দিল। আসলে তো স্বর্ণের চুড়ি পরাইয়া দিল, আর সে একটা গুনার কাজ করলো। সে খুব নিজে খুব ভালো মনে করতেছে, কিন্তু সেই যে গুনার কাজটা করলো এই কারণে তার যে কি হলো, সে বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখে তার স্ত্রী কান্নাকাটি করতেছে। যে তুমি কেন কান্নাকাটি করতেছো? যে তোমার বাড়িতে যে একটা ছেলেকে আনছো, এই ছেলে আমার হাতের মধ্যে জোর করে ধরছে। তখন সেই লোকটা বুঝতে পারলো আমি আরেকটা নারীকে তার হাতের মধ্যে ছোঁয়ার কারণে আজকে আমার স্ত্রীর উপরও সে আক্রমণটা হয়েছে। যদি অন্য নারীদের ইজ্জত রক্ষা করি, অন্য নারীদের সাথে যদি সম্মান রক্ষা করি, তাহলে অবশ্যই আমাদের নারীদের সাথেও আল্লাহ তাআলা সম্মান রক্ষা করবেন। আমি যদি অন্যের সম্মান বিনষ্ট করি, অন্যের ইজ্জত যদি নষ্ট করি, তাহলে এই পরিণতি এমন হবে যে আমাদের মেয়েদের ইজ্জত সম্মান ওইভাবে নষ্ট হয়ে যাবে। এই হলো, যদি কেউ বেশি বেশি গুনাহ করে, সেই গুনার কারণে যদি কেউ জানতে পারে তাহলে সে লজ্জিত হয়। আরেকটা হলো যে বেশি বেশি গুনাহ করবে, সেই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার মনের মধ্যে, তার দিলের মধ্যে এই জংকারের দাগ পড়তে থাকে, এই তার অনুশোচনা কমে যায়, দিনের থেকে সে আস্তে আস্তে সরে যায়। যখন তওবা ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে বেশি বেশি জিকির করবে, বেশি বেশি কোরআন শরীফ পড়বে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। এই জন্য সবসময় আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। গুনাহ হলো এমন একটা জিনিস, গুনাহ কিন্তু মানুষের দুর্গন্ধ ছড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি মুখ দিয়ে মিথ্যা কথা বলে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, যার ফলে ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতারা তার থেকে অনেক দূরে সরে থাকেন। সেই জন্য নিজের জবানকে কন্ট্রোল রাখবো, মিথ্যা কথা থেকে নিজের জবানকে হেফাজত করব। যে ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করে, তার এই মুখ দিয়ে যখন গুনাহ হবে তখন তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। আরো কিছু কারণ হলো, যে ব্যক্তি বেশি বেশি গুনাহ করে এই সেই গুনাহ দুর্গন্ধ হয়। যেরকম আল্লাহ রসুল বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজ করার জন্য আসে এবং তার সাথে আরো ফেরেশতারা আসে, সেই ফেরেশতারা এসে এই মুমূর্ষু ব্যক্তির শরীর শুকতে থাকে, যে অঙ্গের দ্বারাতে সে গুনাহ করেছে সেই অঙ্গ থেকে দুর্গন্ধ অনুভব করে, এই জন্য তারা অনেক দূরে সরে যায়। গুনাহ কিন্তু দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। জাহান্নামের মধ্যে দুর্গন্ধ থাকবে, জাহান্নামের মধ্যে দুর্গন্ধ থাকবে। তার কারণ হলো জাহান্নামের মধ্যে যারা যাবে তার গুনাহ, তাদের শরীর তো ভর্তি ছিল, এই গুনার কারণে জাহান্নামটাও দুর্গন্ধ হয়ে যাবে। এমন দুর্গন্ধ, যে দুর্গন্ধ সহ্য করার মতো নয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখান হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জিনা করবে কাল কিয়ামতের দিন তার লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে, এমন দুর্গন্ধ বের হবে হাসরবাসী সকলেই সেই দুর্গন্ধ অনুভব করবে, মানুষ কষ্ট পাবে। এই জন্য যারা বেশি বেশি গুনাহ করে, গুনার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এমনকি যে অঙ্গের দ্বারাতে গুনাহ করে সেই অঙ্গের থেকেও দুর্গন্ধ বের হয়। কিন্তু এই গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্য দরকার। আর যে ব্যক্তি নেক কাজ করে,
নেক কাজ করার কারণে তার শরীর থেকে সুঘ্রাণ চড়ায়, তার শরীরে সুঘ্রাণ থাকে। এই জন্য যারা গুনাহ করে, গুনাহ করার কারণে যে অঙ্গ থেকে গুনাহ হয় সেই অঙ্গ থেকে দুর্গন্ধ বের হয়। আর যারা গুনাহ না করে নেক কাজ করে, সেই নেক কাজ করার কারণে তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। যেমন দেখেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার শরীর থেকে সব সময় মেশকে আম্বরের সুঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের যে ঘাম, সেই ঘাম, সেই পসিনা থেকেও সুঘ্রাণ বের হইতো। এরকম অনেক মানুষরা নবীজির ঘাম মুবারক পর্যন্ত শিশির মধ্যে ভরে তাদের বাড়ির মধ্যে নিয়ে ছিটায় দিছে। এই কারণে, এই ঘামের কারণে তার ঘরটা একবারে সুঘ্রাণ হয়ে গেছে গা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বেশি বেশি নেক আমল করছেন, আল্লাহর প্রিয়, আল্লাহর সবচেয়ে দামি ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য ওনার শরীর থেকে সবসময় দুর্গন্ধ সুঘ্রাণ বের হতো, আর সবসময় মেশকে আম্বর বের হতো। ওনার থুতু মুবারকের সাথেও সুঘ্রাণ থাকতো, ওনার সমস্ত শরীর থেকেও সুঘ্রাণ বের হতো। বেশি বেশি নেক কাজ যে করে তার থেকে এরকম সুঘ্রাণ বের হয়। ঠিক অনুরূপ ভাবে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একজন, তার নাম ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি, উনার মুখ দিয়ে সবসময় সুঘ্রাণ বের হতো। লোকেরা জিজ্ঞাসা করতো, হুজুর আপনারা তো বেতন কম পান, কিন্তু আপনার শরীরে সবসময় আতর থাকে, সুঘ্রাণ থাকে, এত দামি দামি আতর কিনেন, এগুলি পয়সা পান কোত্থেকে? উনি বললেন যে ভাই আমি তো আতর কিনি না। তাহলে আতর কিনি না, আপনার শরীর থেকে সুঘ্রাণ এসে কোত্থেকে? উনি বললেন আমার আমার জবান থেকে আল্লাহ তাআলা সুঘ্রাণ দেয়। আমার কারণ হলো আমি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি। বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ হলো। নবীজি বলেন, আসিম তুমি এত বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, মনে চায় যে টুট দিয়া তুমি আমার কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আমার ইচ্ছা হয় আমি তোমার দুই টুটের উপরে যেন আমি চুম্বন করি। স্বপ্নে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিম রাহমাতুল্লাহ দুই টুটের মধ্যে চুম্বন করলো। ফজর হওয়ার পর থেকে দেখা গেল উনার জবান থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। মত পর্যন্ত উনার জবান দিয়ে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতো। এই জন্য নেক কাজে সুঘ্রাণ চড়া, আর বদ কাজে, গুনার কাজে মানুষের দুর্গন্ধ হয়। সেই জন্য আমরা সেই নেক কাজ বেশি বেশি করব। নেক কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ওনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়েছে, আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, আর গুনাহ থেকে বাঁচার একমাত্র কারণ হলো কিছু হাতিয়ার আছে। গুনাহ থেকে আমরা কেমনে বাঁচতে পারবো? গুনাহ থেকে বাঁচার একটা হাতিয়ার হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে সে অবশ্যই গুনাহ থেকে বাঁচতে পারবে, এবং আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ তাআলা লাগাই দিবেন। যেরকম আল্লাহর একজন ওলি, তার নাম হলো ইন্ডিয়া, ওনার বাড়ি, তার নাম হলো, ওনার নামই দেওয়া হয়েছে খাজা মিশকি রহমতুল্লাহ। শরীর থেকে সবসময় মেশকে আম্বর বের হতো, এই জন্য ওনার নাম পড়ে গেছে, উপাধি হয়ে গেছে গা খাজা মিশকি রহমতুল্লাহ আলাইহি। উনি এক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা বারবার ওনাকে পুষলাইতে থাকে ওনার বাড়িতে ঢোকার জন্য। উনি বললেন যে আমি মাদ্রাসা লেখাপড়া করি, আমি কারো বাড়িতে ঢুকবো না। কিন্তু তাকে বললো যে আমার বাড়িতে একজন রুগী আছে, তুমি একটু ফু দিয়ে যাও। সে এই বাড়ির ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখতে পারলো যে তার জন্য একজন সুন্দরী নারী সাজে গোজে বসে আছে। এখন সে বলল যে তোমাকে পাওয়ার জন্য আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, এখন যেহেতু তোমাকে পাইছি, তুমি আমার মনের খাহিশাত পূরণ করতে হবে, না হয় তোমাকে ছাড়বো না। উনি বললেন এখান থেকে বাঁচা তোমার কোনো পথ নেই। উনি খুঁজে একটা জিনিস বাইর করলেন যে আমাকে বাথরুমে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, বাথরুমে যাও। সেই লোকটা বাথরুমে গেল, বাথরুমে গিয়ে বাথরুমে যে ময়লা, সে মল তার সমস্ত শরীরে মাখলো। এই মল মেখে যখন বের হলো, তখন রানীর কাছে গিয়ে বললো, রানী আপনি কার জন্য পাগল হয়েছেন? এটা তো বদ্ধ পাগল মানুষ। বলে ঠিক আছে, একে ঘাট ধরে বের করে দাও। সেই লোকটা গুনাহ থেকে বাঁচার জন্য তার শরীরের মল তার শরীরের মধ্যে মাখছে। সে যখন গোসল করছে, গোসল করে পাক পবিত্র হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে মেশকে আম্বরে পরিণত করে দিয়ে দিয়েছে। এই জন্য যে বেশি বেশি নেক কাজ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার শরীর থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বের হবে। এই জন্য উনার উপাধি হয়ে গেছে কাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি। আর গুনাহ ছাড়ার দ্বিতীয় পথ হলো একজন সৎ সঙ্গী ধরতে হবে, একজন পরহেজগার, মুত্তাকি, নামাজি একজন সঙ্গী ধরতে হবে। সে যখন নামাজ পড়বে, সে যখন তাসবিহ পড়বে, সে যখন কোরআন পড়বে, আপনাকেও বলবে। সে যখন জামাতের সাথে নামাজ পড়বে, সে যখন চিল্লায় যাবে, সে যখন নেশাবে যাবে, তখন আপনাকেও দেখা দেখি একদিন না একদিন এই কাজের মধ্যে জড়িত হয়ে যাবেন, গুনার কাজ ছাড়তে আপনার বাধ্য হয়ে যাবেন। এই জন্য নেক লোকের পরামর্শ নিলে তখন আপনার পূর্বের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আপনি দিনদারের পক্ষে আপনি এসে যাবেন। যেমন দেখেন
ইব্রাহিম ইবনে আদহাম উনি একজন বাদশাহ ছিলেন, পরবর্তী তিনি আল্লাহর ওলি হয়েছেন। ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক যুবক এসে বলল যে হুজুর, আমি নেকের কাজও করতে চাই, গুনার কাজও করতে চাই, আমি যাতে নেক কাজও করি, গুনার কাজ করলে জন্য গুনাও না হয়, এরকম একটা রাস্তা আমাকে বলে দেন। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, বেটা আমি তোমাকে কয়েকটা নসিহত করি। সেই নসিহতের মধ্যে সর্বপ্রথম তিনি যে নসিহতটা করলেন, উনি বললেন আল্লাহর দেওয়া রিজিক তুমি খাওয়া বন্ধ করে দিবা, কারণ রিজিক আল্লাহ তাআলা দেয়। আল্লাহর রিজিক খাইয়া আল্লাহর সাথে তুমি কেমনে নাফরমানি করবা? রিজিক খাওয়া তুমি বন্ধ করে দিতে হবে, তাহলে তুমি গুনার কাজ করতে পারো। উনি বললো, ছেলেটা বললো, তো হুজুর রিজিক না খাই আমি কেমনে বাঁচবো? তো রিজিক না খাই আল্লাহ রিজিক খাই আল্লাহর সাথে কেমনে নাফরমানি করবে, বেঈমানি করবে? এই জন্য তুমি রিজিক খাওয়া বন্ধ করে দাও, তাহলে তুমি নাফরমানি করতে পারো। 2 নম্বর হলো, তুমি আল্লাহর জমিন ছেড়ে অন্য কোনো জায়গাকে নাফরমানি করো, আল্লাহর গুনাহ করো। বলে আল্লাহর জমিন ছাড়া কোন জায়গা যাব? সব জায়গা তো আল্লাহরই। তা আল্লাহর জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে নাফরমানি করবে? তখন আরেকটা বললো, ঠিক আছে, মালাকুল মউত আজরাইল যখন তোমাকে জান কবজ করার জন্য আসবে, তখন তুমি বলবে যে আমি রেডি নাই, আমি প্রস্তুত নাই, আমি এখন যাব না। তখন ছেলেটা বললো যে হুজুর, মালাকুল মউত আজরাইলকে আমার কথা মানবে? যদি আজরাইল তোমার কথা নাই মানে, তাহলে সেই মৃত্যুর সময় তুমি যদি নাফরমানি করে মৃত্যুবরণ করো, তাহলে তোমার অবস্থাটা কেমন হবে? এই জন্য তুমি সেই গুনাহ থেকে বাঁচো। আরেকটা কথা বললো, তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমাকে কবরে দাফন করা হবে, তখন তোমাকে সওয়াল জবাব করার জন্য যখন ফেরেশতারা আসবে, তখন তুমি কি সওয়াল জবাব দিবে? তখন তুমি বলবে যে আমার এই কবরস্থানে ঢুকা নিষেধ, ঢুকতে পারবে না, এই কথাটা তুমি বলবা। তখন যুবক বললো যে হুজুর, এই কথা বললে কি আমাকে মানবে? যদি না মানে, তাহলে কবরে যে তোমার শাস্তি হবে, তাহলে গুনাহ করবে কেমনে? তখন সেই যুবকটা একজন আল্লাহর ওলির সহবতে এসে আল্লাহর ওলির নসিহত শুনে সে তওবা করলো, হুজুর আমি তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। সেই ছেলেটা তখন সকল গুনার কাজ ছেড়ে দিয়া আল্লাহর কাজ করতে করতে আল্লাহ তাআলা তাকে একদিন আল্লাহর ওলি বানায় দিয়েছেন।